অনেক দিন ধরেই ভাবছিলাম যে গোপাল ঠাকুরের একটা তোশক বানাবো। আমাদের খাটটা তো ভালোই বড়, একটা রেডিমেড তোশক আমি কিনে এনেছিলাম। যখন খাট কিনে আনা হয় তখন খাটের সাইজের আমরা দোকান থেকে কোনো রকম তোশক পাইনি, তাই একটা খাটের থেকে একটা ছোট সাইজের তোশক নেওয়া হয়েছিল। এতদিন কিন্তু আমার দুই গোপুসোনা ওই ছোট তোশকেই শুতো। যাই হোক, ওদের একটু কষ্ট হতো। আজকে এই দাদুকে দেখতে পেয়েই হঠাৎ ডাক যে চলো আমার গোপুসোনার জন্য একটা ছোট্ট তোশক বানিয়ে দেবে। তো সেই মতো কিন্তু এই যে এই তোশকটা বানিয়ে দিয়েছে, 500 গ্রাম তুলো দিয়েই এই তোশকটা বানিয়ে দিয়েছে। ওই 250 টাকা মতন লেগেছে। তো যাই হোক, এতদিন কষ্ট করে আমার গোপুসোনারা শুতো, আজকে দেখো এই তোশকটায় ঘুমাবে। পুরো আমার মনের মতো হয়েছে, খাটের মাপ টু মাপ একদম তোশকটা হয়েছে। আর আগে এই যে ছোট তোশকটা, এখানেই কিন্তু আমি দুজনকে শোয়াতাম। কি করব, দোকান থেকে আর খাটের সাইজের তোশক পাইনি, তাই এটাই শুতো। আজ থেকে আর এটা লাগবে না। আজ মা রান্না করেছিল বাটা মাছের ঝোল, আলু দিয়ে, বড়ি দিয়ে, আর গরমে সজনে ডাঁটা দিয়ে। এই সজনে ডাঁটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তবে সেটা কচি অবস্থায়। একটু যখন ছিবড়ে ছিবড়ে হয়ে যায় তখন আর ভালো লাগে না। আমি একটু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, এই জন্য বেগুন পোড়ায় পেঁয়াজ দিইনি, বাদ বাকি টমেটো পোড়া আর বেগুন পোড়া দিয়ে ভাতটা বেশ দারুণ খেলাম। আর শেষ পাতে ছিল চাটনি, চাটনিটাও খুব সুন্দর হয়েছিল। আজকে দুটো খাবারই আমার ভীষণ প্রিয়। আর এই যে সঙ্গে রয়েছে ধোয়া ওঠা ভাত, আর কি চাই, বাঙালি ভাতেই মোল।